সত্যবাবু, আজ সন্ধ্যেবেলায় আমরা থাপ্পড় বাবার আখড়ায় যাব। অপারেশন থাপ্পড় বাবা at 6 PM। অপারেশন থাপ্পড় বাবা at 6 PM। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে। আমরা যাব কীর্তনের দল হিসেবে। সমস্ত জায়গায় প্রচার করে দিন যে আজ থাপ্পড় বাবার আখড়ায় কীর্তনের আসর বসবে। স্যার, ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? দেখুন সত্যবাবু, আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু ভগবান বাবুকে বিশ্বাস করি। কিডন্যাপ করেছিলে? বিশ্বাস করুন, আমি সে নই। কালকে অব্দি শিকারী থাপ্পড় বাবা সেজে এখানে বসেছিল। তারপর কালকে কে নাকি ওর হাত মুচড়ে দিয়ে হাতটা বেঁকিয়ে দিয়েছে, তারপর মাঝরাতে উঠে পালিয়ে গেছে। আর সকালবেলা শিকারীর লোকেরা আমাকে তুলে নিয়ে এসে এখানে বাবা সাজিয়ে বসিয়ে দিয়েছে। তাহলে তুমি কে? আমি নিরপরাধ স্যার। না, আপনি একবার আমার কথাটা শুনুন। কি? হ্যাঁ, আমার অফিসে পুলিশ? স্যার 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 আমাকে বাঁচান স্যার। দেখুন না, আমাকে মিছিমিছি থানায় তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনার ম্যানেজার তার মাফিয়া শ্বশুরের সাথে হাত মিলিয়ে ভগবান বাবুকে কিডন্যাপ করেছিলেন। ইনফ্যাক্ট তাকে খুন করার পর্যন্ত চেষ্টা করেছিলেন। শিকারী আপনার শ্বশুর হয় না? হ্যাঁ স্যার। রাজি লাগা, আর এবারে যেন কোনো ফেল না হয়। ম্যানেজার বাবু, হ্যাঁ, আপনি ভগবান বাবুর মতন একজন নিরীহ মানুষকে কিডন্যাপ করিয়েছেন, তাকে খুন করার চেষ্টা করেছেন। এই লজ্জায় কোথায় মুখ লুকাবো এখন? নিয়ে যান। স্যার না, পাচ্ছি না। নাকামো হচ্ছে, নিয়ে যান না, নিয়ে যান। নাকামো হচ্ছে। আপনি কিছু জানেন না, সব দোষ আমার, আপনার কোনো দোষ নেই। আপনি আমাকে রাস্তা দেখিয়েছেন, আমি ফাঁসলে কিন্তু একা ফাঁসবো না, আপনাকে নিয়ে ফাঁসবো, মনে থাকে না? ভালো তো, খুব ভালো। আপনি থানায় গিয়ে ওনার নামে বয়ান দিন, ওনাকেও তুলে নিয়ে যাবো। চলুন তো। কি করে যাবেন আপনি? চলুন, আমি ড্রপ করে দিচ্ছি। না থাক, সেটা দরকার লাগবে না। শুধু একটা ছোট প্রশ্ন ছিল। কত নম্বরের প্রশ্ন? আমার যে একটু তাড়া আছে। 2 নম্বর, অবজেক্টিভ টাইপ। ও, তাহলে হয়ে যাবে। ছোট প্রশ্ন, বলুন। বলছি, তুমি আমাকে ছাড়ালে কেন? আপনাকে যে আমার খুব দরকার। কেন? আমি যা কিছু হয়েছি সব আপনার জন্য। আপনি আমার পিছনে না লাগলে আমি এত দূর এগোতেই পারতাম না। আমি হচ্ছি ঠেলা গাড়ি, আর আপনি হচ্ছেন সেই ঠেলাওয়ালা। আপনি ঠেলবেন, আমি এগোবো, আমরা দুজনে মিলে কোম্পানিকে ঠেলে নিয়ে যাব। আর একটা দায়ও ছিল, বড় সাহেবের মুখ রক্ষা করা। থানাতে আপনি মুখ খুললে ছোট সাহেবকে পুলিশ ধরে নিয়ে যেত। বড় সাহেব মুখ দেখাতে পারতেন না। আপনাকে থানা থেকে ছাড়িয়ে সে রাস্তাটা বন্ধ করে দিলেন।
না না, আপনি শুনুন শুনুন, আপনার কথাও থাকুক আমার কথাও থাকুক, ওই 20 লাখ কেমন? আমি সামনের সপ্তাহে গিয়ে শৈশব উৎসব করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই গুড মর্নিং। বলছি একেবারে লাখে খেলছো, লটারি টটারি কিছু পেয়েছো নাকি? না না স্যার, লটারি কিছু না, আসলে আমি অলৌকিক কিছুতে বিশ্বাস করি না স্যার। বিড়াল হয়ে জন্মেছি, শিখে ছেড়ার আশা করি না, ওই টুকরো টাকাতেই সন্তুষ্ট। তাহলে 20 লাখের গল্পটা কি? অবশ্যই তুমি যদি বলতে না চাও তুমি বলো না, আমার ইচ্ছা হলে তাই জিজ্ঞাসা করলাম। ভগবান স্যার, হ্যাঁ বল। আপনাকে আমি আপন মনে করি, আপনার কাছে কিছু লুকোবো না। দেশে আমার কয়েক বিঘা জমি আছে, ওটাই বিক্রি করছি স্যার। কোনো বিপদ আপদ হয়েছে নাকি যে জমি বিক্রি করছো? না না, ওসব কিছু নয়, আসলে ভবিষ্যতে যাতে বিপদে না পড়ি সেই বন্দোবস্তই করছি। মানে? ভগবান স্যার, সামান্যই একটা চাকরি, ধার দেনা করে একটা বাড়ি করেছি, মাসে মাসে অনেক টাকা সুদ দিতে হয়। জমার ঘর, ভাড়ে মা ভবানী, বউকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাব, ভালো কিছু একটু খাবো, এগুলো না স্যার স্বপ্নই থেকে যায়। কিন্তু আমার বাচ্চাটাকে একটা ভালো জীবন দিতে চাই স্যার। আখকে পেশাই করতে করতে একসময় ছিবড়ে হয়ে যায় স্যার। আজ আছি কাল নেই, কিন্তু আমি থাকি বা না থাকি আমার ছেলে বউ যেন ভালো থাকে,